সারা দুনিয়াতে যেখানে যত আমি গান গাই, কোন নায়ক বাবু আমার সামনে দাঁড়িয়ে বলুক তো যে আমি কীর্তনের নামে ব্যবসা করে তাদের বুকে ব্যথা দিচ্ছি। চ্যালেঞ্জ। সব কীর্তনিয়াদের একটা কথা বলি, যত দিন যাচ্ছে দেখবেন আমাদের মতো জানোয়ারগুলো মানুষকে শোষণ ছাড়া আর কিছু করছে না। বলুন, সে যুগে ছিল ব্রাহ্মণ্যবাদ, আর এ যুগে হয়েছে আমাদের মতো জানোয়ারদের কীর্তনবাদ। 3 ঘন্টায় 60-70 হাজার টাকার কীর্তন, এটা কোন কীর্তন? 32 বছরের কীর্তনী আমি, সেইখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলে যাই আপনাদের চেতনা জাগানোর জন্যে। লীলা গাওয়াটা আমার কাছে কিচ্ছু নয়, আমি আপনাদের চেতনা জাগানোর কথাগুলো বলতে এসেছি। লীলা মানে 3 লাইনের গল্প, 3 ঘন্টায় আমরা নেচে কুদে বড়বাবু হয়ে শুনিয়ে চলে যাই। আমি আজকের আপনাদের চরণে একটা কথা বলতে এসেছি। বলুন, সে যুগে যেমন ব্রাহ্মণরা উঠে পড়েছিল সমাজটা শেষ করবে, এ যুগে আমাদের মতো জানোয়ারগুলো উঠে পড়ে লেগেছি কি করে সনাতন ধর্মটা শেষ করব। ভালো করে ভাববেন। 3 ঘন্টায় 30, 40, 50, 60, 1 লাখ টাকা পর্যন্ত একসঙ্গে গান গাইতাম জানো বাবা। আমাদেরই 24 পরগনার লোক, ও গাইতো 30,000 আর আমি গাইতাম মোটামুটি 20-22। মিথ্যা কথা নয় বাবা। ও মা গো, ফটাস করে ও কোথায় চলে গেল জানি না, গিয়ে গোটা কত স্ট্যাম্প মেটেছে। ও এখন 1,20,000। যেই 1,20,000 হয়ে গেল, লাভ করবেন না ভক্তমন্ডলী। যেখানে মানুষ যাচ্ছে সেখানেই ছুটে যাচ্ছিল, না জানি কি আছে। অনুরোধ ভালো করে ভেবে দেখবেন, 3 ঘন্টা একটা মানুষ কি এমন আপনাদের শোনাবো বলুন তো? বলুন, যত আমরা ভালো মন্দ শোনাই না কেন, বলুন আমরা যেগুলো শোনাচ্ছি আপনাদের জানা নেই? যে বড় কীর্তনিয়া আপনাদের গান শোনাচ্ছে, বলুন ওটা কি আপনাদের জানা নেই? কেউ না কেউ জানেন তো? তাহলে ওরা এমন কি মানুষকে শেখাচ্ছে, এমন কি সমাজটাকে দিচ্ছে, চার তরুণ তার মাইনা 60-70 1 লাখ। দুঃখ কোথায় জানেন? যে কারণে আজকের হরিবাসর গুলো একটু একটু করে বন্ধের মুখে। বলুন, একটা হরিবাসর চালাতে যারা গভর্নিং কমিটি আছে, বুকে যন্ত্রণা বেঁধে যায়, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে এসে হরিবাসর গুলো চালাচ্ছে। দূর দূরান্ত থেকে ভিক্ষা করে নিয়ে এসে তারা হরিবাসর গুলো বাঁচাচ্ছে। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাগুলো শেষ। একদম ঠিক ঠিক ঠিক। একটু গালাগাল করলাম। আমি তরজার গুরুর কাছে গান শিখে গান গাইছি, অত গুড় আসছেন নয়। এখানে দাঁড়িয়ে মরদ নিয়ে কথা বলি। একটা কথা বলি ভক্তমণ্ডলী, জানোয়ার কেন বললাম জানেন? বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন বনে থাকে, মানুষের মনেও একটা বাঘ বাস করে, যার নাম হলো লোভ। বলুন, নামে চৈতন্য রেখেছি অথচ আমার মাইনে 60,000। শালা রাষ্ট্রপতির মাইনে অত হয় না। বলুন, আসরে আবার রাগ করবেন না, মালা পরে তিলক রচনা করে মানুষকে জ্ঞান দেয়। ওমা, সংসার মানে অনিত্য, টাকা পয়সা কেউ সঙ্গে যাবে না, মাগো শুধু হরিনাম করো। ওরা জানে মানুষকে একবার যদি এই অজ্ঞানের মন্ত্র দেয়া হয়, ধর্মান্ধ মানুষগুলো সুড়সুড়ি পেয়ে চোখের জল ফেলে আঁচল দিয়ে মুছে বলে আমার গোসাইয়ের মতো মানুষ হয় না। অথচ ভালো করে ভেবে দেখবেন, ও যখন হরিবাসর থেকে নেমে যাবে, ওর 500 টাকা শুধু কম দেবেন। কি কলটা বেঁধে যায়। এই আমরা যারা সেজেছি এখানে, রাগ করবেন না, এই গান গাওয়ার পরে একটু গলাটা ধরে গেছে তোমার, এটা আমার গান গাওয়ার জন্য নয়, শারীরিক দুর্বলতার জন্য। যাক, মাগো গান টান গিয়ে গিয়ে এইবার নায়ক বাবুকে বলি আমরা, ও মা একটু ওই চা করে দাও, তোমার গরম চা, একটু আদা থেতে দিও।
রাগ করবেন না, আদা আপনি থেততেন কি থেতছেন ঠিক কথা, কিন্তু আমরা আদা থেততে এসেছি। ভালো করে ভেবে দেখবেন, আদা থেতা চাটা খাবো, খাওয়ার পরে এইবার আস্তে আস্তে বলবো আমাদের ছেড়ে দিন। ওইখানে 500 টাকা কম দিন। যাকে 70,000 টাকায় নিয়ে এসেছেন একটু দয়া করে 500 টাকা কম দিন। পট করে ভালো করে দেখবেন, বুকের বোদাম কটা খুলে বলবে তুগা লাথি ছেড়ে দাও, টাকা কম। অথচ হরিবাসরে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে বলে অর্থ কোনো মূল্য নেই। মানে আমাদের চৈতনের যে কি জ্বালা, আমরা যারা চৈতন রেখেছি আমাদের যে কত টাকার জ্বালা, সেটা বলে বোঝানো যাবে না। এই যে মালাটা ভাববেন না, এখনকার দিনে আবার অনেক কীর্তনিয়ারা হরিবাসনে মালা ব্যবসা শুরু করেছে, করে না? হরে কৃষ্ণ, মাগো মালা গলায় না দিলে জীবনটা পশুর মতো, পশুর তুল্য। সেদিন একটা কীর্তনিয়ার কথা নাম আর ধরবো না, কারণ ক্যামেরাগুলো গলা ধরে গেলে কি হবে, এদের আবার ব্যায়াম আছে, এরা কেটে কেটে মাল লাইনে পাঠাবে। ওই জন্য নাম আর ধরছি নে। আমাদের দক্ষিণ 24 পরগনার একটা কীর্তনিয়া নবদ্বীপ থেকে মাগো বেশ কেড়ে মতো একটা, হ্যাঁ চৈতন বলবো না, ওটা তরমুজের মোটা রেখেছে। না বললে হয়তো খারাপ ভাববেন, রাগ করবেন না। চৈতন্য মানুষ হলে তবে তো চৈতন্য রাখে। ও রেখেছে কি করে, ছেড়ে মানুষকে খাইয়ে, হ্যাঁ মানুষকে বোকা বানিয়ে আমি কিসে ভালো হব। যাক, আসরে দাঁড়িয়ে কি বলছে জানেন, যাদের গলায় মালা থাকে না ওরা নাকি পশু। আপনি যদি কাউকে জল দেন সেটা হয়ে যাবে মূত্র তুল্য। আমার মা আজকের থেকে হয় মালা নিন, তা না হলে আপনার হাতের জলটা পেচ্ছাপ হয়ে যাবে। রাগ করবেন না। বলুন, ওদের কথাবার্তারা এটা প্রকাশ পেল যে আপনি যদি আপনার স্বামী এসে কষ্ট করে বলে ওগো 1 গ্লাস জল দাও, আপনার গলায় যদি মালা না থাকে ওটা নাকি 1 গ্লাস পেচ্ছাপ দেয়া। কে কি জানোয়ারের দল এরা, এ শালারা কারা রে ভাই? আমি মাঝে মধ্যে ভাবি জানেন, এটা ধর্ম না, এরা ধার্মিক না, এরা কারা? হ্যাঁ ও মা, শুধু তাই নয়, এসে মালা নিয়ে বলছে মা আমি তোমাদের মালা দিয়ে যাব। শুনে আমার পরানটার ভেতরে জ্বালা হচ্ছিল, জুড়িয়ে গেল। যাক, গোসাই বস্তা কিনে মাল এনেছে, মনে হয় এবার দান করে যাবে। যেমন আপনারা কোচড়ে করে টাকা নিয়ে এসেছেন, গানের শেষে অনেকে দান করে দেন। আমি ভাবলাম মনে হয় গোসাই এইবার দান করবে। এইবার একটা বুড়ি এসে বলছে ও বাবা, বাবা গো তুই যে মালার কথা বলছিলি, একটা মালা দিয়ে বাবা। তা বলে ও বুড়ো মা, তুমি বুড়ো মানুষ, আর তোমায় আর কি বলবো গো মা, অনেক কষ্ট করে বৃন্দাবন থেকে আনতে হয়েছে, তাই মালাটার দাম বেশি তোমায় কাছে নেব না, 30 টাকার মাল। মানে ও জানে যে 30 টাকার মাল কত নেব, 150 টাকা। ও অল্প করে, বুড়ো মানুষ বলে কম ফাঁস দিচ্ছে। যুবক হলে মনে হয় আরো আছলা দেবে। রাগ করবেন না। 30 টাকায় মালা কিনে নিয়ে এসে 150 টাকা বিক্রি। ব্যবসাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন? আজকের ধর্মের নামে ব্যবসা ছাড়া কিছু নয়। নিমাই চাঁদের এটা কীর্তন নয়। নিমাই চাঁদ যে কীর্তন করেছিল সেটা মানুষের ভিতরে চেতনা কৃষ্ণ, মানুষকে ভগবানের জগতে নিয়ে যাওয়ার কীর্তন। ধর্মের দেশ এই ভারতে, ধর্মের নেই ঠিকানা, নকল ধর্ম চর্চা করে
শান্তি খুঁজে কেউ পেল না। আজকের ভক্তমণ্ডলী, বর্তমানে আমরা যে ধর্ম করে বেড়াচ্ছি, যেটা করছি, সেটা নকলি ধর্ম, কৃত্রিম। আজকের ভালো করে ভেবে দেখবেন। যাক, সেই কথাটা বলতে বলতে মাগো, নবদ্বীপ থেকে এখন দীক্ষা টিক্ষা না কি কোথায় নিয়ে এসে হাঁড়ি ছোঁড়াছুড়ি করছে। কথাটা কেটে নিয়েছিলাম, এবার বলি। মাগো, যেই হাঁড়ি কুড়ি ছোঁড়াছুড়ি করছে, আমি কাছে গিয়ে বলছি, ও কাকা, মাল গলা ছুঁড়ে বার করছো কেন? বলে, বাবা আমাদের গোসাই বলে দিয়েছে এবার থেকে নিরামিষ খাবো, সুতরাং এই হাঁড়িতে খাওয়া যাবে। মাগো, কড়াটা দেখি উঠোনে উল্টে পড়ে আছে, খুন্তিটা বহু দূরে পড়ে আছে। ভালো করে ভেবে দেখুন, যে হাঁড়ি পুড়ে পুড়ে এতদিন খাইয়ে ধুইয়ে বড় করলো, সেই হাঁড়ি মুখ থুবড়ে পড়ে আছে। যে কড়া পুড়ে পুড়ে রান্না করে খাওয়ালো, সে এখনো দূরে ছুড়ে আছে। যে খুন্তি অনেক কষ্টে কুস্তি করে রান্না করে খাওয়ালো, সে এখনো ডাস্টবিনে। ভাবতে পারেন আমরা কারা? মাগো, আস্তে আস্তে দেখি এইবার সেই যে কাকা বলছে এগুলো আমি বেচে দেবো বাবা, আর বেচে দিল, দিয়ে সব নতুন সেট কিনে নিয়ে আসলো। তা আমি কাকাকে বলছি, ও কাকা, তাই যদি হয়ে থাকে, হাঁড়ি যদি অন্যায় করে থাকে, কড়া যদি ভুল করে থাকে, খুন্তি যদি মারাত্মক অপরাধ করে, তাহলে তুমি এক কাজ করো, এতদিন ওই খড়া খুন্তি খেয়ে এসেছো, ওতে মাছ মাংস যত পেরেছো ছেড়েছো, কি এখন ওরা অন্যায় করেছে তো, তা ভালো হয়েছে। অন্যায় যখন করেছে, নতুন হাঁড়ি কুড়ি যখন নিয়ে এসেছে, এক কাজ করো, তোমার যে মাছ মাংস খাওয়ার রক্তটা ঝেড়ে ফেলে দাও। প্রশ্ন হবে বাবা? বিষয়টা কোথায় জানেন? নিমাই চাঁদ খাদ্যের বিচার নয়। নিমাই চেয়েছিল মানুষকে চেতনার জগতে নিয়ে যেতে হবে। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই তো নদিয়ার নিমাই দুটো বাহু তুলে একটাই কথা বলেছিল, শোনো, এই পৃথিবীর মানুষ তোমরা সবাই এসেছো সেই বিষ্ণুর রক্ত দিয়ে, তাই তোমরা সবাই বৈষ্ণব। যার মুখে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী, যে কারণে পা দুটো জড়িয়ে ধরে একটাই কথা বলে যায়, আপনারা হরিনাম করুন, হরিনাম শুনুন, ওদের খপ্পরে পড়ে যেন ভুল পথে যাবেন না। অনেকে বলতে পারেন, বাবা আছে, তাহলে যারা মঠ মন্দির হাঁকিয়েছে, যারা মঠ মন্দির আছে, ওরা কি খুব ভুল করেছে? কি বলতে পারেন না? আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, কতটা ভুল করেছে, কতটা সঠিক করেছে বিবেচনা করবেন। এইটুকু শুধু মনে রাখবেন, মঠ মন্দিরে যাওয়াটাই ধর্ম নয়। আমি আজকের এই হরিবাসরে আসে ছোট্ট একটি দেহ তত্ত্ব লীলা আমি আপনাদের পরিবেশন করব। এতদিন অনেক ধরনের লীলা শুনেছেন, আছে, আজকের এমন একটা লীলা আমি শোনাবো তত্ত্বাকারে, যেহেতু তত্ত্বের পথ দিয়ে এসেছি, শুধু একটু বোঝার চেষ্টা করবেন, ভালো করে ভেবে দেখবেন। নদিয়ার নিমাই বলল, মন্দির মানে কোথায় জানো? মন্দির কোনো বাইরে নয়, মন্দির হলো তোমার দেহ। হ্যাঁ বাবা, মন্দির আলাদা নয়, মন যার দ্বারস্থ তার নাম মন্দির। ভালো করে ভেবে দেখবেন। আশ্রম, আশ্রম মানে ওই গদানন্দ, শিবানন্দ, হারানন্দ, পরানন্দ ওই আশ্রম নয়। ওগুলো ফাঁদা কেন? ওগুলো তৈরি কেন? মানুষ মনটা তৈরি করার জন্য এক সময় যেত, এখন ঝাড়ার ধান্দায় বসে আছে। ভালো করে ভেবে দেখবেন। আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার গাঁটে যদি টাকা না থাকে, আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, আপনি আশ্রমে যেতে পারবেন না।
সোনার গৌরাঙ্গ দেখবেন সেখানে টাকা, সোনার তাল গাছ দেখবেন সেখানে টাকা, সোনার নিম গাছ দেখবেন সেখানে টাকা। তারে হ্যাঁ শালারা, তোরা সব জায়গায় যদি টাকার বিজনেস করলি মানুষ কোন দিকে যাবে? আজকের ভালো করে ভেবে দেখবেন। আমি এই কথাটা বললাম, অনেকের কানে লাগতে পারে, শালা বললে কেন? সা শব্দে শালমলি, লা শব্দে প্রেমময়। এ পাঠশালা, গোশালা, ধর্মশালার গল্প নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ বিবেকানন্দকে এক সময় বলতো, ওরে শালা, সারা পৃথিবীর মানুষ তোর কাছে আসে। মানে তুই তো শালা, সা মানে মহিরুহ, লা মানে প্রেমময়। তোর ওই বড় গাছের গোড়ায় একদিন সবাই এসে আশ্রয় দেবে। ভালো করে ভেবে দেখুন, সারা বিশ্বের মানুষ আজকের যেখানে রামকৃষ্ণ ট্রাস্ট, যেখানে বিবেকানন্দের ট্রাস্ট, কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে, যাচ্ছে না বাবা? ভালো করে ভেবে দেখুন। তাহলে রামকৃষ্ণ যেমন বিবেকানন্দকে শালা বলতো, তার মানে আছে যার গোড়ায় গিয়ে আশ্রয় নিলে শান্তি পাওয়া যায়। আজকের বলুন, আপনারা মঠ মন্দিরে বাবাজি বৈরাগী সেজে তো সব বসে আছে, আপনি যাবেন, ওরা বসে আছে কি করে গাঁট ফাঁকা করা যায়। ওরা হাটেও যায় না, হালও চষে না, জানেন? দেখবেন আজকের নামে মঠ মন্দির হাঁকিয়ে আছে, ওরা শুধু ব্যবসা ভেবেই বসে আছে। বলুন, আপনি একাদশী করবেন, মঠে গিয়ে দীক্ষা নেবেন, প্রত্যেকটা মঠ প্রত্যেকের মতো। আপনি ইস্কনে যান, সে একরকম ডোজ দেবে। আপনি গৌড়িয়া আশ্রমে যান, একরকম ডোজ দেবে। গদানন্দ, শিবানন্দ, ভজানন্দ, হারানন্দ, পরানন্দ সব আলাদা ডোজ। আপনি ধরুন গৃহস্থ মানুষ, আপনার মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু বারব্রত করব, আপনি মনে মনে ভাবলেন একাদশীটা ধরবো। মায়েরা মন দিয়ে শুনবেন, আপনি কোনো একটা আশ্রমে যাবেন, আপনার বলবে, ধরুন ভজানন্দের কাছে গেছেন, বাবা আমি একাদশী ধরবো, ও তোমায় ডোজ দেবে। শোনো, একাদশী করতে গেলে কি খেতে হবে জানো? বাতাসা ভিজিয়ে খেতে হবে। যা, পেট ঠান্ডা করতে হবে। আপনি পাশের মন্দিরে যাবেন, পাশের আশ্রমে যাবেন, সেইখানে ওরা বলবে, কোন শালা বলেছে বাতাসা ভিজিয়ে খাবে? মিছিরি ভিজিয়ে খেতে হবে। ঠিক তার পাশের আশ্রমে যাবেন, ওরা বলবে, কে বলেছে ওই বাতাসা মিছিরি খাবে? কিছু ফলমূল খেতে হবে, তবে ভগবান পাবে। তার পাশের আশ্রমে যাবেন, সে বলবে, ও শালারা কিচ্ছু জানে না, একাদশীর এক জানে না। শোনো, তুমি এক কাজ করবে, শাকসবজি সেদ্ধ করে খাবে। আর তোরা যদি এইরকম সেদ্ধ খাওয়ালি, পেট ঠান্ডা করালি, তোদের মদগুলো আলাদা কেন? ভগবানকে পাওয়ার জন্য এত রাস্তা কেন? তাই যদি হলো, তোরা যে যার মতো কেউ কাউকে মানতে পারছিস না। এ আশ্রম ও বাবাজিকে ঘৃণা করে, ও বাবাজি ও বাবাজিকে ঘৃণা করে। তোদের ভেতরে যদি এত হিংসা হলো, তাহলে বল সাধারণ মানুষগুলো কেমন করে বাঁচবে? তাই আমি সমস্ত মঠের বাবাজি বৈরাগীদের কাছে বলবো, বাবা এ কথাগুলো হয়তো বলছি, আপনাদের অনেক বুকে ব্যথা লাগতে পারে, কিন্তু আমি বলবো আপনাদের কথাগুলো, আপনাদের চলাফেরা আদব কায়দা দেখে মানুষের বুকে ব্যথা হচ্ছে। তাই দয়া করে আপনারা এইভাবে দ্বিমত না করে আসুন না, সবাই মিলে আসল ঠিকানায় যাই। তাই তো নদিয়ার নিমাই বললেন, আশ্রম কারে বলে জানো? পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্রম হলো মায়ের গর্ভ। খুব ভালো করে ভাববেন। এতদিন অনেক ধরনের, এই জন্য বলেছি, অনেক কীর্তন শুনেছেন,
আজকের আমার কীর্তনটা শুনে যান। আজকের অন্য কোনো লীলার মধ্যে যাব না, একটা ছোট্ট দেহতত্ত্ব লীলা গিয়ে যাব, যে লীলাটা এর আগে কোনো দিন কোনো কীর্তনিয়া গায়নি। পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, এইটুকু যদি আপনারা না বুঝতে পারেন, হরিবাসরে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমরা বিজনেসম্যান, বিজনেস করে চলে যাব, আপনারা টাকাগুলো খরচ করবেন, সবটাই বিগ জিরো। ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন, আগামীকাল বিচার করবেন, আজকের নয়। আশ্রম মানে কি? যেখানে আশ্রয় পাওয়া যায় স্রষ্টার আশীর্বাদে, দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, প্রকৃতির আইনে খাদ্যের রূপ ধরে তুমি প্রথম আশ্রয় পেয়েছিলে তোমার বাবার কাছে। এই যে বাবার রক্তের মধ্যে তুমি ছিলে, বাবার আশ্রমে তুমি ছিলে, বিবর্তন ধরে তুমি মায়ের আশ্রমে চলে এলে। খুব ভালো করে ভাববেন। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্রমের মালিক কে? বাবা আর মা। এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, যারা ঘর সংসার ছেড়ে, যারা ঘর বাড়ি ছেড়ে, যারা বাবা মাকে কষ্ট দিয়ে মঠ মন্দিরে ছুটে বেড়াচ্ছে, ওরা শুধুমাত্র মিছে মরীচিকার পিছনে ছুটে। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে তাই বলবো, বাবা, আপনাদের মনে যাদের অনেক সমস্যা তৈরি হতে পারে, অনেকে বলতে পারে, বাবা তুমি যে কথাগুলো বলছো আছে, এটা মেনে নেওয়া যাবে না। আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, দয়া করে আমার সঙ্গে দুটো কথা বলবেন। আমি চেষ্টা করব বাপ বেটা মিলে, মা বেটা মিলে একটা সিদ্ধান্তে যাওয়া। অনেকে আমায় অনেক কটু কথা গালাগাল করে, আমি বলবো গালাগাল কেন, যা ইচ্ছা বলো, দুঃখ নেই, কিন্তু মানুষকে ঠিকানায় ফেরাও। একটা 3 ঘন্টার লীলা, 3 লাইনের গল্প, রাজার গল্প, রানীর গল্প, রাধা কৃষ্ণের গল্প শুনি আমরা টাকাগুলো ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মানুষকে আসল লীলাটা শোনাই না। সেই আসল লীলাটা আমি আপনাদের কাছে বলছি, আপনারা বিবেচনা করবেন। কিরকম আশ্রম মানে? তাহলে কি বললাম? বাবার জায়গা। বাবা কৃপা করে মায়ের কাছে পাঠালো। এই পৃথিবীতে তুমি একদিন নয়, দুদিন নয়, তুমি 10 মাস 10 দিন ওই আশ্রমে বাস করেছিলে। এবং শুধু আশ্রমে বাস করোনি, ওখানে বসে তুমি কৃচ্ছ সাধন করেছো। ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে তুমি কঠোর সাধনা করেছো। আর সেই সময় তোমার যত্ন নেওয়ার দায়িত্ব রেখেছিল দুটো দেবতা, সেটা হলো তোমার বাবা, সেটা হলো তোমার মা। কালের নিয়মে, প্রকৃতির ধারাপাতে তুমি তিল তিল করে সেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে এই পৃথিবীর বুকে। তাই মনে রেখো, তুমি যে স্থানে জন্ম নিয়েছ, যে ক্ষেত্রটাতে তুমি মানুষ হচ্ছ, যাদের আশীর্বাদে তুমি তিল তিল করে বড় হচ্ছ, যাদের মুখের খাবার খেয়ে তুমি বড় হয়েছ, ওই স্থানটার নাম হলো সবথেকে বড় আশ্রম, যার নাম গৃহাশ্রম। পৃথিবীতে যেন তোমার ঘরের মতো বড় আশ্রম দুনিয়াতে নেই। পৃথিবীতে যেন তোমার বাবা মায়ের মতো বড় ভগবান আর দুনিয়াতে নেই। একদিন যদি তোমায় বড় রোগ হয়, তুমি ভালো করে কোনোদিন ভেবে দেখেছো সেই রাতটাতে দুটো মানুষের তুমি ঘুম কেড়ে নিয়েছো? সে অন্য কেউ নয়, সে যেন তোমার ঘরের বাবা, তোমার ঘরের মা।
আজকের ভালো করে ভেবে দেখবেন, আমরা ওপরে ভগবান আছে খুঁজে বেড়াই, কিন্তু জীবন্ত ভগবান দুটোকে কোনোদিন ভালোবাসিনি। নিমাই চাঁদ আমাদেরকে বললেন হরি নাম করো, চেতনা তৈরি করো। এই নাম গাইতে গাইতে তোমার ভিতরে মনুষ্যত্ব জাগবে, দেবত্ব জাগবে, আস্তে আস্তে ব্রহ্মত্বের জগতে যাবে। সেটা সময়ের অপেক্ষায়। কিন্তু ভেবে দেখো, যত তুমি হরি নামের নামী হবে, ততই তোমার ভিতরে আস্তে আস্তে মনুষ্যত্বের বিকাশ হবে। এই পৃথিবীতে জানতে পারবে তোমার বাবার মতো বড় দেবতা নেই। আজকের বাবাকে আমরা বৃদ্ধ হলে অনেকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, হয় ঘরের কোণে নতুবা বৃদ্ধাশ্রম। এটা কোন ধর্ম গো? এটা কোন শিক্ষা? গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে, করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। ঘরে তোমার পিতামাতা, তাদের সেবা করো। দেব দেবতা পিতামাতার চেয়ে তো নয় বড়। এ জগতে যেন বাবার মতো কোনো ভগবান দুনিয়াতে নেই, আর মায়ের মতো দেবী দুনিয়াতে আর কোথাও পাবে না। একটা রোগ হলে দেখেছেন, সারা রাত ধরে মাথার কাছে, মাথার উপরে জলপটি দিয়ে বসে আছে। যার হাতে ধরতে হয় না, তার পায়ে ধরে বলছে দাও না, কিছু টাকা দাও না, আমার শরীরটাকে ভালো করে দাও। কই ওপরের দেবতা তখন তোমায় কতটুকু কি করে, কি আছে কি নেই সেটা পরে ভাববে। আগে যেটাকে কাছে পাচ্ছ সেইটুকু আগে ভাবো। কত কষ্ট করে তোমাকে তিল তিল করে বড় করে, নিজের মুখের খাবারটা নিজে না খেয়ে তোমাকে বড় করে তোলে, সেটাই যেন তোমার বড় দেবতা। দেখেছেন, আজকের সেই বাবা যদি একটা কথা বলে আমরা মেনে নিতে পারি না। বাবা যদি কোনো একটা কথা বলে, আমরা সন্তান হয়ে সেটাকে কর্মের জায়গায় নিয়ে আসি না। রামচন্দ্রের দিকে তাকিয়েছেন, কৈকেয়ীর সঙ্গে চুক্তি ছিল, যুদ্ধ করে ফিরে এসেছে। মায়ের একটু কৈকেয়ীর সঙ্গে চুক্তি ছিল, যুদ্ধ করে ফিরে এসেছে। সেই যুদ্ধে দেখা গেল ক্লান্ত পরিশ্রান্ত, সেবা করলো কৈকেয়ী। দশরথ আশীর্বাদ করে বলল দুটো বর দেব। কৈকেয়ী বলল এখন নেব না, সময় নিয়ে নেব। সময় এলো যেদিনই রামচন্দ্রের রাজ্যাভিষেক, মন্থরার কুমন্ত্রণাতে বলল এবার চেয়ে নাও দুটো বর। কি বর? শোনো, তুমি আমায় বর দেবে বলেছিলে, এইবার সেই সময় এসেছে। তুমি তোমার ওই দুটো বর আমাকে দাও। প্রথম বর 14 বছরের জন্য রামচন্দ্রের বনবাস। দ্বিতীয় বর আমার এই ভরতের রাজ্যাভিষেক, অর্থাৎ ভরত হবে রাজা। রাজা দশরথ ছুটে আসলো, রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে শুরু করলো। রাম রে, আমি বড় অন্যায় করেছি রে, আমি বড় অপরাধ করেছি, তুই আমাকে ক্ষমা করে। বাবা বলো, বাবা তুমি কি অন্যায় করেছো? আছে বলো, তুমি কি অপরাধ করেছো? ধীরে ধীরে সব কথা যখন শোনানো হলো, রামচন্দ্র হাসতে হাসতে বলে উঠল বাবা, তোমার কর্ম তুমি পালন করেছো, তোমার কর্তব্য তুমি করেছো, এবার আমার কর্মের পালা। কেঁদো না বাবা, আমি কথা দিচ্ছি,
14 বছর কেন? আমি 14টা জীবন তোমার জন্যে বনে বাস করতে পারি। ভালো করে ভেবে দেখুন, যাকে রামচন্দ্র বলছি, যাকে ভগবান বলে পূজা করছি, তার আদর্শটা দেখেছেন? তার কর্মটা দেখেছেন? বাবাকে সুখের জন্যে, বাবার সুখের জন্যে, বাবাকে সুখ দেওয়ার জন্যে সেদিন বলল, বাবা আমি কথা দিলাম তাই হবে। দশরথ কাঁদতে কাঁদতে আমার রামচন্দ্রের দিকে তাকিয়ে বলে উঠল, রাম এতদিন পরে জানতে পারলাম মানুষ কেন তোকে ভগবান। বাবা বাবা আমি এইটুকু শুধু বুঝেছি, বাবা পৃথিবীতে তোমার প্রতি কর্তব্য করাই হলো আমার ধর্ম। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। দেখেছে বাবা? দেখেছেন মায়েরা? আমা আছে দেখেছেন কি সুন্দর লীলা? এ গল্পগুলো শুনি কিন্তু মানে বুঝি না। রামের মতো মানুষ বাবা মাকে খুশি করেছিল, সুখী করেছিল, আর আজকের দিনে আমরা বাবা মাকে কষ্ট করে নাই, কষ্ট দিয়ে বাবা মাকে ঘরে রেখে আমরা চলে যাচ্ছি ভগবান পাবো বলে মঠ মন্দির। এইখানে আমাদের বড় আশ্চর্য জানেন, আমাদের শিক্ষার বড় অভাব হয়ে গেছে। নদিয়ার চাঁদ নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, শোনো পৃথিবীতে যেন তোমার ভিতরে পশুত্বটা যেদিন কেটে যাবে, মনুষ্যত্ব জাগবে, সেদিন যেন জানতে পারবে তোমার সামনেই বসে আছে ভগবান। আজকের এই হরিবাসরে ভক্তমণ্ডলী বাবা মায়েরা, একটা কথা আমি আপনাদের চরণে নিবেদন করি, যতক্ষণ আমি আপনাদের কাছে আছি দুটো কথা বেশি করে বলি। গান গাইতে গেলে গলা বড় পড়ে যাচ্ছে গো। কি বাবা, আপনারা যারা গানের মানুষ, গান বাজনা ভালোবাসেন, আজকে আপনাদের মনোতুষ্টি করতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে, সেটা আমি নিজে বুঝতে পারছি। কিন্তু আমার মায়েরা, হামা আমি জানি কীর্তন মানে শুধু বড় বড় কথা বলা, শুধুমাত্র লেকচার দেয়া, এটা কীর্তন নয়। তার মাঝখানে দুটো চারটি গানেরও বড় প্রয়োজন। গান গাইতে গেলে গলা বড় ভেঙে যায়, কথা বললে কথা থাকে, কিন্তু গান গাওয়ার জন্য তো একটা সুরেলা বস্তুর প্রয়োজন। কি বাবা? যাক, আপনারা আমাকে ক্ষমা করবেন,